আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আইকনটেকের পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি। আমরা আইকনটেক হয়েন ব্র্যান্ডের বাংলাদেশের সোল এজেন্ট। আমরাই একমাত্র হয়েন ব্র্যান্ডের থার্মাল প্রিন্টারগুলো ইম্পোর্ট করে থাকি। সো আপনারা যারা আমাদের হয়েন ব্র্যান্ডের HQ201 2-in-1 এই প্রিন্টারটি রিসিভ করেছেন, আজকের এই ভিডিওতে আমি দেখাবো এই প্রিন্টারটি রিসিভ করার পরে আপনার প্রাথমিক যে সেটআপগুলো সেগুলো কীভাবে করবেন। প্রিন্টারটি আনবক্স করার পরে আপনারা একটি ম্যানুয়াল পাবেন। এই ম্যানুয়ালের মধ্যে এই প্রিন্টারের ডিটেলস স্পেসিফিকেশন রয়েছে এবং এটির যে ব্যবহার পদ্ধতি সেগুলো রয়েছে। আপনারা এটি আশা করি পড়বেন। আপনারা একটি সিডি দেখতে পাবেন। সো আপনারা যারা মোবাইল থেকে ব্যবহারের পাশাপাশি কম্পিউটার বা ল্যাপটপ থেকেও এই প্রিন্টারটি ব্যবহার করতে চান, তাদেরকে অবশ্যই এই প্রিন্টারের যে ড্রাইভার রয়েছে সেই ড্রাইভারটি ইনস্টল করতে হবে। সো এই সিডির মধ্যে এই প্রিন্টারের ড্রাইভারটি রয়েছে। সো আপনারা যদি এই সিডি ব্যবহার করে ড্রাইভারটি ইনস্টল করেন সেটিও করতে পারেন, অথবা আমাদের যে হয়েন ব্র্যান্ডের যে ওয়েবসাইট রয়েছে hoyenprinter.com, সেখান থেকেও আপনারা খুবই সহজে এবং খুব অল্প সময়ে ড্রাইভারটি ইনস্টল করতে পারবেন। সো ড্রাইভার ইনস্টল নিয়ে আমাদের অন্য একটি ভিডিও রয়েছে, আমরা সেই ভিডিওর লিঙ্কটি আপনাকে দিয়ে দিব। প্রিন্টারটি আনবক্স করার পরে আপনারা প্রিন্টারের সাথে দেখুন একটি ইউএসবি কেবল পাবেন। সো এই ইউএসবি কেবল দিয়ে দুটি কাজ করতে পারবেন। একটি হচ্ছে এই প্রিন্টারটি আপনারা জানেন ব্যাটারি, লিথিয়াম ব্যাটারি, এটি রিচার্জেবল, এটি চার্জ করতে হবে। সো এই অ্যাডাপ্টার দিয়ে এই ইউএসবি কেবল দিয়ে এই প্রিন্টারটি আপনারা চার্জ করবেন। চার্জ করার পোর্ট হচ্ছে এই পাশে। এবং দ্বিতীয় যে কাজটি করবেন সেটি হচ্ছে আপনারা যারা কম্পিউটার থেকে ব্যবহার করবেন, এই ইউএসবি কেবল দিয়ে প্রিন্টারটিকে আপনারা কম্পিউটারের সাথে কানেক্ট করবেন। তারপরে একটি এরকম একটি স্ট্যান্ড রয়েছে, সেটি কীভাবে ব্যবহার করবো আমি সেটি পর্যায়ক্রমে আপনাদেরকে দেখাচ্ছি। সো এই প্রিন্টারটি প্রথমে আপনারা পিছনের সাইডে আসবেন। আসার পরে এটি একটু টাইট অবস্থায় থাকে, এটিকে এভাবে একটু শক্তি দিয়ে নিচের দিকে চেপে ধরে আপনারা এইদিকে টান দিবেন। সো এভাবে শক্তি দিয়ে নিচের দিকে চেপে ধরে টান দিলে এটি খুলে যাবে। খোলার পরে আপনারা একটি ব্যাটারি দেখতে পারবেন, এটি 2600 mAh ব্যাটারি। সো দেখুন ব্যাটারির এই পাশে প্লাস চিহ্ন রয়েছে, আর আপনারা যদি এখানে দেখেন এখানেও এই পাশে প্লাস চিহ্ন রয়েছে, এই পাশে মাইনাস চিহ্ন রয়েছে। সো ব্যাটারির যে পাশটা প্লাস চিহ্ন, আপনার পজিটিভ চিহ্ন, এটাকে এই পাশে দিয়ে এটি সেইভাবে দিয়ে আপনারা ঢাকনাটি আবার আটকিয়ে দেবেন। ব্যাটারি ইনস্টলের পরে আমরা এটি ঢাকনাটা কীভাবে খুলবো এবং বন্ধ করবো সেটি দেখাচ্ছি। সো আপনারা দেখুন এটির এই পাশে 3টি চিহ্ন রয়েছে এবং এই পাশে 3টি চিহ্ন রয়েছে। সো এই দুটি চিহ্নের উপর আঙ্গুল দিয়ে ধরে মিডিয়াম শক্তি দিয়ে আপনারা এটা উপরের দিকে সামান্য টান দিবেন। টান দেওয়ার পর এটি ঢাকনাটা খুলবে। আবার বন্ধ করার সময় সেম ওয়েতে বন্ধ করতে পারবেন। সো ঢাকনা খোলার পরে আপনারা দেখুন এটি আপনারা জানেন এটি 58 মিলিমিটার সাইজের প্রিন্টার। সেক্ষেত্রে 20 মিলিমিটার থেকে 58 মিলিমিটার পর্যন্ত যে কোনো সাইজ করতে পারবেন। সো আপনি যে সাইজে করেন না কেন, এটা শুরুটা হবে এই পাশ থেকে, এখান থেকে শুরু হয়ে স্টিকারের সাইজ অনুসারে এটা বাম দিকে যাবে। সো আপনারা দেখুন এটি এখানে একটি দাগ দেখতে পাচ্ছেন, এটার এই যে পাশটা প্লেন করা, এই পাশটা এখানে আপনারা শক্তি দিয়ে চেপে দিবেন। সো স্টিকার ব্যবহারের ক্ষেত্রে অবশ্যই এটি ব্যবহার করবেন। এখান থেকে স্টিকার শুরু হয়ে এদিকে যাবে এবং আপনারা দেখুন এই পাশে একটি ব্যারিয়ার রয়েছে, এটি এখান থেকে স্টিকার শুরু করে ধরুন স্টিকারের সাইজ এতটুকু। সো যেখানে স্টিকারের সাইজ শেষ হবে তার চেয়ে সামান্য একটু আপনারা গ্যাপ রেখে এটিকে ক্লোজ করে দিবেন। দেখুন কালো একটি ইয়ে রয়েছে, এটিকে এই পাশে দিলে এটি ব্লক হয়ে যায়, আর এটি নড়াচড়া করবে না। আবার এটিকে যদি আপনি এদিকে নিয়ে আসেন, এরপর এটিকে নড়াচড়া করতে পারবেন। সো সম্মানিত ভিউয়ার্স, আপনারা যারা আমাদের থেকে রোল নিয়েছেন, আপনারা দেখুন রোলটি অনেক বড়, মাঝে গ্যাপটি অনেক বড়। সো রোলটিকে যদি এখানে দিই, দেখুন এটি অনেক বড়। সো এই ক্ষেত্রে যেটি করতে হবে সেটি হচ্ছে এই রোল থেকে আপনি 50, 100, 200টা স্টিকার ছিঁড়ে নিয়ে আপনি এরকম করে পেঁচায় নেবেন। এরকম করে পেঁচায় নিয়ে দেখুন এখানে এটি রয়েছে। আমি যদি সেট আপ করি তাহলে আমি এটিকে
দেখুন আমি এই পাশ থেকে একবারে টাচ করে দিয়ে এই পাশে আনার পরে সামান্য একটু গ্যাপ রেখেছি যাতে এটি ফ্রিলি মুভ করতে পারে, এবং কালো এটিকে এদিকে দিয়ে আমি এটা ব্লক করে দিয়েছি। দেখুন এই পাশে আরও খালি স্পেস রয়েছে। সো আমার এটা যদি 38-25 সাইজ না হয়ে আরও বড় হইতো তাহলে এটি বাম পাশে চলে যেত। সো এটাকে এইভাবে দিয়ে আমি যদি ঢাকনাটা আটকাই দিই, দেখুন এবার আমি সুইচ দেব। আপনারা দেখুন এটার বাম পাশে যে এটি রয়েছে এটি হচ্ছে পাওয়ার সুইচ অন অফ করা, আর ডান পাশে একটি সুইচ দেখবেন এটাতে হচ্ছে মোড পরিবর্তন করতে হবে। আপনারা জানেন এটা 2-in-1, সেক্ষেত্রে এটির যখন আপনি ইনভয়েস আকারে প্রিন্ট করবেন, সো লেভেল থেকে আপনাকে ইনভয়েসে মোড পরিবর্তন করে নিয়ে যেতে হবে, এবং সাথে সাথে যে এটার যে পজ রোল রয়েছে রোলও চেঞ্জ করতে হবে। আবার যখন আপনি স্টিকার করবেন ইনভয়েস থেকে এটির মাধ্যমে মোড পরিবর্তন করে আপনাকে এটি লেভেল মোডে নিতে হবে। সেটি আমি দেখাচ্ছি একটু পরে কীভাবে করবেন। সো আমি যদি এটিকে এখন অন করি, এটি চেপে ধরি, দেখুন এটি অন হয়েছে। অন হওয়ার পরে আপনারা দেখুন এই স্টিকারটা আমি সামান্য একটু বাইরে দিয়েছি। এখন এই ডান পাশে যে সুইচটি রয়েছে এটিকে আপনারা প্রথমে একবার এইভাবে প্রেস করবেন। প্রেস করার পরে এটাকে পেজ ক্যালিব্রেশন বলে, অর্থাৎ প্রিন্টারের মতো করে সাইজ করে নেবে, অর্থাৎ এখান থেকে সে শুরু করবে। এখন যদি আমি প্রিন্ট দিই, প্রিন্ট হয়ে বের হবে। সো আপনারা স্টিকার প্রিন্টের জন্য ডি লেভেল অথবা আরও ওপেন লেভেল রয়েছে, 4 বারকোড রয়েছে, প্রিন্ট লেভেল রয়েছে, জেড লেভেল রয়েছে, যেটা ইউজ করেন না কেন ইউজ করতে পারেন, কোনো সমস্যা নেই। ব্লুটুথের মাধ্যমে কানেকশন করতে হবে। সো আমি একটু পরে দেখাবো যে ব্লুটুথের মাধ্যমে কিভাবে কানেকশন করে প্রিন্ট করবেন, এবং ডি লেভেল অ্যাপসটি কীভাবে ডাউনলোড করবেন এবং লেভেল মেকিং করবেন, প্রিন্ট করবেন, সেটি নিয়ে আমাদের আরেকটি ভিডিও রয়েছে, সেই ভিডিওর লিঙ্কটা আমি আপনাদেরকে দিয়ে দিব। সো দেখুন এটি এখন এই অবস্থায় রয়েছে। এখন যদি আমরা প্রিন্ট করতে চাই প্রিন্ট হবে। এখন আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে মোড পরিবর্তন করতে হবে। সো মোড পরিবর্তনের আগে আমি এটাকে অফ করলাম, অফ করে আমি এটার যে রোলটা বের করলাম, এটিকে ব্লক থেকে আনব্লক করলাম, করে এটিকে এদিকে দিলাম, এবং এই পাশের এটা আমি খুলে ফেললাম। সো আমি এখন ইনভয়েস রোলটা ভিতরে দিব। ইনভয়েস রোল দেওয়ার ক্ষেত্রে আপনারা এটিকে এভাবে দিবেন। যদি কেউ এভাবে দেন তাহলে সেক্ষেত্রে প্রিন্ট হবে না। এই যে এভাবে দেওয়া যাবে না, এটিকে অবশ্যই নিচ থেকে উঠে আসবে, এইভাবে দিতে হবে। দেখুন আমি এখন এটির মোড পরিবর্তন করব। সো মোড পরিবর্তনের জন্য আপনারা দেখুন এখানে দুইটা সুইচ রয়েছে। সো যেটি করতে হবে সেটা হচ্ছে এই সুইচটা প্রথমে চেপে ধরবেন, চেপে ধরে সুইচ দিবেন। সুইচ দেওয়ার পরে এটা কিন্তু ছেড়ে দিবেন না, এটা ধরে রাখবেন 8-10 সেকেন্ড ধরে রাখার পরে একটা আওয়াজ হবে, আওয়াজ হওয়ার পরে ছেড়ে দিবেন, তাহলে মোড পরিবর্তন হবে। সো আমি দেখাচ্ছি, দেখুন আমি প্রথমে এটা চেপে ধরলাম, চেপে ধরে আমি পাওয়ার অনের এই সুইচটা চাপ দিলাম, ছেড়ে দিলাম, কিন্তু ডান পাশেরটা আমি ধরে রাখবো। দেখুন একটা আওয়াজ হয়েছে, এবার আমি ছেড়ে দিলাম। এখন মোড পরিবর্তন হয়ে দেখুন কারেন্ট মোড ইজ রিসিট, এটি রিসিট মোডে চলে এসেছে। আবার যদি দেখুন আমি প্রিন্টারটা অফ করলাম, এখন আমি রিসিট থেকে এটাকে আবার লেভেল মোডে নিব। তাহলে কি করব, আমি ডান পাশের এই বাটনটি চেপে ধরলাম, চেপে ধরে সুইচটা ছেড়ে দিলাম বাম পাশেটা, কিন্তু ডান পাশেটা আমি ধরে রাখছি। দেখুন কয়েক সেকেন্ড পরে একটা আওয়াজ হবে, আওয়াজ হওয়ার পরে আমি ছেড়ে দিলাম, ছেড়ে দেওয়ার পরে এটা আবার মোড পরিবর্তন হয়ে কারেন্ট মোড ইজ লেভেল, এটা আবার লেভেল মোডে চলে গিয়েছে। সো আমি এটিকে অফ করে আবার মোড পরিবর্তন করে আমি একটি টেস্ট প্রিন্ট করে আপনাদেরকে দেখাবো। দেখুন এটি এখন রিসিট মোডে রয়েছে। সো আমি এখন একটি টেস্ট প্রিন্ট করব। সো টেস্ট প্রিন্ট করারও সিস্টেম একই রকম, শুধু মোড পরিবর্তনের সময় এটা আমি যেরকম 8-10 সেকেন্ড ধরে রাখছি একটা আওয়াজ হওয়া পর্যন্ত, টেস্ট প্রিন্টের সময় অতটুকু যাওয়া লাগবে না। প্রথমে 2 সেকেন্ড পরে একটা আওয়াজ হয়, ওই আওয়াজ হলে এটা ছেড়ে দিতে হবে। তাহলে আমি এটা চেপে ধরলাম, সুইচ দিলাম, দেখুন লাইট জ্বলতেছে, আমি এখন ছেড়ে দিলাম।
ছেড়ে দেওয়ার পর এটা সেলফ টেস্ট বের হচ্ছে। সো সেলফ টেস্ট করার দুটি উদ্দেশ্য, এক হচ্ছে প্রিন্টারটা যে ওকে আছে, কোনো সমস্যা নাই, এটার একটা প্রমাণ হচ্ছে সেলফ টেস্ট। আর দ্বিতীয় হচ্ছে সেলফ টেস্ট করলে এই প্রিন্টারের যে ডিটেলস রয়েছে সেগুলো এখানে আসবে। দেখুন এটার সিরিয়াল নাম্বার, এটার ল্যাঙ্গুয়েজ, ইন্টারফেস হচ্ছে ইউএসবি প্লাস ব্লুটুথ, দেন এটার চার্জ কতটুকু রয়েছে, সব কিছু আসছে। এবং এখানে দেখুন বিটি ইনফো মানে হচ্ছে ব্লুটুথ ইনফো। সো যখন ব্লুটুথ থেকে সার্চ দিবেন এটার না HL200B এ নামে এটা আসবে। আপনারা যারা ব্লুটুথ থেকে কানেকশান করবেন, কানেকশানের সময় যখন ব্লুটুথ সার্চ দিবেন নাম আসবে এটি HL200B। এবং পিন নাম্বার দেওয়া রয়েছে, দেখুন পিন নাম্বার চাইলে 4টা 0 পিন নাম্বার হিসেবে দিবেন। যারা ম্যাক থেকে ইউজ করবেন এই যে সেক্ষেত্রে এটি রয়েছে। সো এটি হচ্ছে টেস্ট প্রিন্ট। সো সম্মানিত ভিউয়ার্স, আমি এখন ডি লেভেল থেকে একটি লেভেল প্রিন্ট করে দেখাবো আপনাদেরকে। তো সেক্ষেত্রে আমি রোলটি সেট আপ করছি। রোলটি দেখুন আমি এটি আবার লাগিয়েছি এবং এই পাশ থেকে টাচ করে আমি এই পাশে সামান্য একটু লুজ রেখেছি যাতে এটা ফ্রিলি মুভ করতে পারে। এবং আমি এটাকে ব্লক করে দিলাম। ব্লক করে দিয়ে আপনারা চাইলে একেবারে সামান্য এভাবেও দিতে পারেন। এভাবে দিয়ে আমি সুইচটি অন করলাম। সো সম্মানিত ভিউয়ার্স, মোবাইল থেকে প্রিন্ট করার ক্ষেত্রে দেখুন এটি হচ্ছে ডি লেভেল। সো ডি লেভেল কীভাবে ইনস্টল করবেন এবং অ্যাকাউন্ট আইডি করবেন সেটা নিয়ে আমাদের আরেকটি ভিডিও রয়েছে, সেই ভিডিওর লিঙ্ক আমরা দিয়ে দিব। সেটি দেখে দেখে আপনি প্লে স্টোর থেকে ডি লেভেলটা ইনস্টল করে অ্যাকাউন্ট ক্রিয়েট করে এবং বিস্তারিত কীভাবে লেভেল মেকিং করতে হয় সে ভিডিওতে রয়েছে। সো প্রথমে আপনারা আপনাদের যে ব্লুটুথ অপশান রয়েছে মোবাইলে, সেই ব্লুটুথ অপশানে গিয়ে ব্লুটুথে আপনারা চেপে ধরবেন। চেপে ধরলে আপনারা দেখুন এই যে HL200B এই প্রিন্টারের যে নাম ওটি আসছে। এখন যদি আমরা এখানে ক্লিক করি, দেখুন এখন পাসওয়ার্ড চাচ্ছে। এখানে পাসওয়ার্ড লেখা রয়েছে ইউজুয়ালি 4টা 0 or 1 2 3 4। সো আমরা এখানে 4টা 0 ইউজ করলাম, দিয়ে আমরা ওকে দিলাম। ওকে দেওয়ার পরে এটি এখানে পেয়ার্ড হয়েছে। সো পেয়ার্ড হওয়ার পরে আমরা ডি লেভেলে যাই। ডি লেভেলে যাওয়ার পরে দেখুন এখানে ভিতরে যে সাইজ রয়েছে স্টিকারের 38 25। সো আপনারা যে সাইজ ইউজ করেন এখানে সাইজটা সঠিকভাবে দিতে হবে। যদি এখানে আমি 45 35 ইউজ করতাম তাহলে এখানে হয়তো 45 35। যদি আমি 30 40 ইউজ করতাম 30 40, যেই সাইজে আপনারা ইউজ করেন সেই সাইজটা এখানে দিতে হবে। সো এখানে দেখুন বারকোড, একটা বারকোড আমি দিলাম। এখন দেখুন এখানে নিচে যে প্রিন্টারের অপশন আইকন রয়েছে, এই প্রিন্টারের আইকনে যাবেন। যাওয়ার পরে এখানে দেখুন ইকুইপমেন্ট স্ট্যাটাস। এই ইকুইপমেন্ট স্ট্যাটাসে লেখা রয়েছে ডিভাইস নট কানেক্টেড। এখানে আপনারা এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে দেখুন অ্যাড প্রিন্টারে ক্লিক করবেন। অ্যাড প্রিন্টারে ক্লিক করার পরে দেখুন সার্চিং হচ্ছে এবং 1 নম্বরে চলে এসেছে HL200B। সো এখন যদি এখানে ক্লিক করি দেখুন অনেকগুলো ব্র্যান্ডের লোগো এসেছে। সো আপনারা এখান থেকে নিচের দিকে আসলে আমাদের যে হয়েন ব্র্যান্ডের লোগোটা আপনি দেখতে পাচ্ছেন, যে দেখুন হয়েন, আমাদের হয়েন ব্র্যান্ডের লোগো এবং তার নিচে রয়েছে হনিন। এখানে ক্লিক করবেন, করলে দেখুন কানেক্টেড এসছে। সো এখানে ইকুইপমেন্ট স্ট্যাটাসে এখন আমাদের যে মডেল নাম্বার HL200B এটা শো করছে কপিজ 1। সো আমরা যদি এটিকে প্রিন্টে যাই,
সো দেখুন আমি যদি প্রথম প্রিন্টটি দিই, প্রথম প্রিন্টটি পরীক্ষামূলকভাবে দিতে হবে। প্রথম প্রিন্টে দেখা যাবে হয়তো স্টিকারের কোনো এক পাশে বেশি চলে যাচ্ছে অথবা উপর নিচে, তাহলে প্রথমে এক কপি দিয়ে এটা পরীক্ষা করতে হবে যে কোনো সমস্যা আছে কি না। সো আমি এটা প্রিন্ট দিলাম। প্রিন্ট দেওয়ার পরে এটি দেখুন প্রিন্ট হয়ে বের হয়েছে। সো আপনাদের ক্ষেত্রে যেটা হতে পারে, কখনো দেখবেন যে এইদিকে বেশি চলে আসছে, এইদিকে স্পেস রয়ে গেছে অথবা উপরে বেশি চলে গেছে, তাহলে সেক্ষেত্রে আপনারা যেটা করবেন, আপনারা ব্যাকে যাবেন। ব্যাকে গিয়ে আমি যে দেখতেছি আমার এটা নিচ দিয়ে স্পেস খালি আছে এবং ডানে বামে আরেকটু স্পেস খালি আছে, তাহলে আমি এটাকে আরেকটু বড় করলাম এবং এটাকে আমি যদি বড় করে দিই, এরপরে আবার প্রিন্টে যাই। সো আপনারা দেখুন আমি যদি এখন 1 কপির জায়গায় এটাকে আমি 5 কপি করে দিলাম। দেখুন 5 কপি হয়ে এটা বের হয়েছে। সো এই জায়গায় আপনারা আপনাদের মতো করে লিখে দিতে পারবেন আপনাদের প্রতিষ্ঠানের নাম, পণ্যের নাম, এমআরপি, নিচে একটা কিউআর কোড দিয়ে আপনারা প্রিন্ট করতে পারবেন। সো প্রথম একটি আপনারা পরীক্ষামূলকভাবে বের করবেন, বের করে দেখবেন যে এটি সব ঠিক আছে কিনা। না হলে আপনারা ব্যাকে গিয়ে ওই অনুসারে, যদি প্রথমে দেখেন যে স্টিকারের বাম দিকে বেশি চলে এসছে, ডান পাশে খালি, সেক্ষেত্রে আপনারা এটিকে ডান দিকে সরিয়ে দিবেন, অথবা ডান দিকে বেশি থাকলে এটিকে বাম দিকে সরিয়ে দিবেন। আরেকটি পরীক্ষামূলকভাবে করে দেখবেন, সব ঠিক থাকলে এরপরে আপনারা বাল্ক প্রিন্টে যাবেন। সো সম্মানিত ভিউয়ার্স, একইভাবে আপনারা প্রিন্টারটিকে ইনভয়েস মোডে নিয়ে, সেক্ষেত্রে যে আরটি রংটা বা আরটি প্রিন্টার যে অ্যাপসটি রয়েছে, এই অ্যাপসের মাধ্যমে আপনারা এই অ্যাপসের মাধ্যমে ইনভয়েসও প্রিন্ট করতে পারবেন। এবং এই অ্যাপসটি কীভাবে ইউজ করতে হয় সেটি আমাদের অন্য ভিডিওতে রয়েছে, সেই ভিডিওর লিঙ্কটা আমরা আপনাকে দিয়ে দিব, সেখান থেকে দেখে আপনি এই ইনভয়েসের এই অ্যাপসটিও ব্যবহার করতে পারবেন। সো আশা করি এই ভিডিওটি মনোযোগ সহকারে দেখলে আপনি নিজে নিজে সেট আপ করে নিজে নিজে লেবেল মেকিং করে সুন্দরভাবে প্রিন্ট করতে পারবেন।